কান উসমান ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কোনো কবরের পাশ দিয়া পথ অতিক্রম করতেন, উনি কান্নায় ভেঙ্গে পড়তেন। এতটা অঝরে উনি কান্না করতেন যে ওনার চোখ থেকে পানি বেয়ে বেয়ে ওনার দাড়িগুলা ভিজে যাইত। মানুষরা জিজ্ঞাসা করত, হে ওসমান, তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, যে আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, আপনি তো কাঁদেন না, কিন্তু কবরকে দেখলে আপনি কেন কান্নায় ভেঙ্গে পড়েন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, কবরকে দেখে আমি কান্নায় ভেঙ্গে পড়ার কারণ হলো আমি বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে শ্রবণ করেছি। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আল্লাহর রাসূল বলেন, নিশ্চিত রূপে কবর হলো আখিরাতের যতগুলা ঘাঁটি আছে সব ঘাঁটিগুলার ভিতরে সর্বপ্রথম ঘাঁটির নাম হলো কবর। সর্বপ্রথম ঘাঁটির নাম কি? আরো জোরে বলেন না, সর্বপ্রথম ঘাঁটির নাম কি? কবর। আল্লাহর রাসূল বলেন, ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, কেউ যদি এই কবর নামক ঘাঁটিতে মুক্তি পেয়ে যায়, সে কিন্তু সামনের সবগুলা ঘাঁটি সহজেই মুক্তি পাওয়া যাবে। আর ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কবর নামক ঘাঁটিতে মুক্তি না পায়, তাহলে সামনের যতগুলা ঘাঁটি আছে সব ঘাঁটিগুলা তার জন্য আরো দুষ্কর হয়ে দাঁড়াবে। প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর প্রত্যেক মানুষকেই কবরের মাটিতে ঠিকানা গাড়তে হবে। এজন্য কবি বড় চমৎকার বলেছেন। কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর প্রত্যেক মানুষকেই কবরের মাটিতে ঠিকানা গাড়তে হবে। কথা কি সুনিশ্চিত? আরে কথা বলেন, কথা কি সুনিশ্চিত কিনা? মৃত্যু সবার জীবনে আছে। মানুষ মানেই একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ লগ্নে উনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন থাকতেন, রাতের শেষ অংশে উনি মদিনার যে কবর আছে ওই মাকবারায় আল্লাহর রাসূল চলে যাইতেন, কবরস্থানে চলে যাইতেন। বাকিয়া নামক যে কবরস্থান আছে, ওখানে গিয়ে আল্লাহর রাসূল কবরস্থানের বাসিন্দা সকলকে লক্ষ্য করে রাসূল বলতেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহর রাসূল রাতের শেষ লগ্নে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানা ত্যাগ করে রাসূল মদিনা মুনাওয়ারার সে বাকিয়া নামক কবরস্থানে গিয়ে কবরস্থানের বাসিন্দা মৃত যারা আছে কবরের ভিতরে তাদেরকে লক্ষ্য করে আল্লাহর রাসূল বলতেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, যে হে ঈমানদার সম্প্রদায় যারা কবরের মাটিতে দাফনকৃত অবস্থায় আছো, তোমাদের উপরে সালাম শান্তি নাজিল হোক আল্লাহর পক্ষ থেকে।
সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলতেন আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালুন, দেখো তোমাদেরকে আগামীকালকের যে ওয়াদা বারবার তোমাদেরকে শোনানো হতো, যে মৃত্যু অবধারিত, মৃত্যু আসবে এটা সুনিশ্চিত, সেই মৃত্যু কিন্তু তোমাদের উপর দিয়ে অতিবাহিত হয়ে গিয়েছে, তোমরা কবরের মাটিতে চলে গিয়েছ। আর ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর আল্লাহ চাহে তো নিশ্চিতভাবে আমরাও তোমাদের সাথে যুক্ত হব, আমরাও মৃত্যুবরণ করব। এজন্য মৃত্যু সুনির্ধারিত, এটা সুনিশ্চিত, এটার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। মুহতারাম হাজিরিন, মৃত্যু আগে যে আমাদের দুনিয়ার জীবনে বসবাসের যে সময়টা, এই সময়টা অতি সামান্য এক সময়। একজন মানুষের জগৎকে যদি দুই ভাগে ভাগ করা যায়, বলা হয় একটা ইহকালীন জগৎ, আরেকটা পরকালীন জগৎ, একটা দুনিয়া আরেকটা আখিরাত। আখিরাতের যে অনন্ত জীবন, যে আনলিমিটেড সময়, ওই সময়ের তুলনায় দুনিয়ার এই জীবনের সময় অতি সামান্য। কেমন সামান্য? আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, বিশাল বড় এক সমুদ্রের ভিতর থেকে এক ফোঁটা পানির হাইসিয়াত ভূমিকা যেমন, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের ভূমিকা তেমন। আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার এই জীবনের হাইসিয়াত তেমন। রাসূল বলেন, ওয়াল্লাহ মাদ-দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কসম করে বলছি, আখিরাতের তুলনায় দুনিয়ার এই জীবন কিছুই না। ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাদিহি ফিল ইয়াম্মি ফালইয়ানজুর আহাদুকুম বিমা তারজিউ, তবে শোনো, তোমাদের কেউ যদি সমুদ্রের বুকে একটা আঙ্গুলের ডগাকে ভিতরে ঢুকাও, ভিজাও, ওই আঙ্গুলের ডগায় যে এক ফোঁটা পানি উঠে আসবে সমুদ্রের বুক থেকে, বিশাল বড় সমুদ্রের তুলনায় যেমন আঙ্গুলের ডগার এক ফোঁটা পানি কিছুই না, তেমনিভাবে আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার এই জীবন কিছুই না। দুনিয়ার এই জীবন অতি সামান্য। অতএব যে ব্যক্তি দুনিয়ার এই জীবনে থাকা অবস্থায় আখিরাতের সামানাকে গোছায় আনে, সে হলো প্রকৃতপক্ষে বুদ্ধিমান। সম্পদ উপার্জন করতে পারলে, বড় ব্যবসা, বিজনেস, ইন্ডাস্ট্রির মালিক হতে পারলে তাকে বুদ্ধিমান বলে না, বরং দুনিয়ার এই জীবদ্দশায় অস্থায়ী এই বসবাসের জায়গায় যে স্থায়ী বসবাসের জায়গার জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে হলো প্রকৃতপক্ষে বুদ্ধিমান। এই জন্য আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আল কাইসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল হাজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান হলো কোন ব্যক্তি? রাসূল বলেন, মান দানা নাফসাহু, যে ব্যক্তি নিজের নফসের হিসাব নেয়, নিজের মুহাসাবা করে, আজকের দিনে আমার জন্য কি কি কাজ করণীয় ছিল, আজকের দিনে আমার উপরে কোন কোন কাজ বর্জনীয় ছিল, যেগুলা করণীয় ওগুলা পালন করতে পারলাম কিনা, যেগুলা বর্জনীয় ওগুলা ছাড়তে পারলাম কিনা, যেগুলা মুহাসাবা করে। রাসূল বলেন, আল কাইস, সে হলো বুদ্ধিমান। আল কাইস মান দানা নাফসা, রাসূল বলেন, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের মুহাসাবা নেয়, নিজের কর্মের হিসাব নেয়,
ওয়াবিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে। রসুল বলেন সে হলো বুদ্ধিমান। আর বোকা হলো কোন ব্যক্তি? রসুল বলেন ওয়াল হাজিস মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর রসুল বলেন বোকা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার এই জীবদ্দশায় তার নিজের মন মতো চলে, মন করা জীবন যাপন করে। ওয়া তামান্না আলাল্লাহ, আবার আল্লাহর কাছে ক্ষমার প্রত্যাশাও করে যে আমি যেমনি ইচ্ছা সেভাবে চলবো, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। রসুল বলেন এই ব্যক্তি হলো বোকা। আর বুদ্ধিমান হলো কে? বুদ্ধিমান হলো যে নিজের নফসের মুহাসাবা নেয়, যে নিজের নফসের হিসাব নেয়, নিজের কৃতকর্মের হিসাব নেয়, সে হলো প্রকৃতপক্ষে বুদ্ধিমান। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বিখ্যাত সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বর্ণনায় আসছে, উনি বলেন একবার 10 জনের একটা কাফেলা আল্লাহর রসুলের কাছে রওয়ানা হয়েছে, রসুলের কাছে যাচ্ছে। আমি ইবনে ওমরও 10 জনের একজন ছিলাম। উনি বলেন আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিরা আশরা, একবার আল্লাহর রসুলের কাছে 10 জনের একটা কাফেলা যায়। আমি ইবনে ওমরও 10 জনের একজন ছিলাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই 10 জনের ভিতরে আমিও একজন ছিলাম। ওই 10 জন মানুষ যখন আল্লাহর রসুলের সামনে যায় তো তাদের ভিতর থেকে একজন দাঁড়ায় গেছে। فقام رجل من الأنصار فقال يا نبي الله, আল্লাহর রসুলের সামনে উপবিষ্ট যে আনসারী সাহাবীরা আছে এদের ভিতর থেকে একজন দাঁড়ায় গেছে। দাঁড়ায় আল্লাহর রসুলকে বললেন ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আমার একটা জিজ্ঞাসা আছে, আমার একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নের জবাব লাগবে। কি সেই প্রশ্ন? ওই আনসারী সাহাবী বলে আল্লাহর রসুল মান আকিয়াসুন নাসি ওয়া আহজামুন নাস, হে আল্লাহর রসুল, মানুষের মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান ব্যক্তিকে, সবচাইতে বড় বিচক্ষণ ব্যক্তিকে, সবচাইতে বড় বুদ্ধিমান ব্যক্তি সম্পর্কে আমাদেরকে খবর দেন। বুদ্ধিমান ব্যক্তি কাকে বলে? তখন আল্লাহর রসুল এই কথা বলেন নাই দুনিয়ার এই জীবনে যারা অধিক পরিমাণে সম্পদ কামাই করে তারা বুদ্ধিমান। আল্লাহর রসুল এটা বলেন নাই। রসুল কি বলেন? রসুল বলেন আকসারুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত। আল্লাহর রসুল বলেন দুনিয়ার জীবদ্দশায় মানুষের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করে। সুবহানাল্লাহ, যে ব্যক্তি মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করে আল্লাহর রসুল বলেন সে হলো দুনিয়ার মানুষের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। শুধু স্মরণ করে মৃত্যুকে তা না, বরং মৃত্যুকে স্মরণ করে সে মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য সে প্রিপারেশন গ্রহণ করে, প্রস্তুতি গ্রহণ করে, ইস্তিআদাদে তাম গ্রহণ করে। রসুল বলেন ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত ক্বাবলা নুজুলিল মাউত, মৃত্যু আসার আগে সে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে। সে হলো বুদ্ধিমান। কেমন বুদ্ধিমান? আল্লাহর রসুল বলেন উলাইকা হুমুল আকিয়াস যাহাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা, এরা এমন বুদ্ধিমান এরা দুনিয়ার জীবনেও সম্মানের মালিক হয়ে যায়, আখিরাতেও চিরস্থায়ী সম্মানের মালিক হয়ে যায়। সুবহান। এজন্য দেখবেন যারা শরীয়ত অনুযায়ী চলে, যাদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে,
যাদের পরনে সুন্নতি লিবাস আছে, সুন্নতি পোশাক আছে, এদেরকে মানুষ দেখলেই শ্রদ্ধা করে, সম্মান করে, সম্ভাষণ জানায়, অভিবাদন জানায়। কারণ এদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য যে প্রিপারেশন গ্রহণ করে সে শুধু আখিরাতে চূড়ান্ত সম্মানের মালিক হবে তা না, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে সম্মানের মালিক বানায় বুঝায়া দেন, দুনিয়াতে তোকে সম্মান দিয়ে দিলাম, আখিরাতে তো সম্মান অবশ্যই তোর জন্য অবধারিত আছে। এজন্য মেরে দোস্ত, দুনিয়ার এই জিন্দেগিতে, দুনিয়ার জীবনে বসবাসরত অবস্থায় সম্পদ কামানোর পিছনে মেহনত নয়, বরং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সামানা গোছানো। যে যত বেশি সামানা গোছাবে সে তত বড় বুদ্ধিমান বলে বিবেচিত হবে। কারণ যার সম্পদ যত বেশি হবে তার মৃত্যুর পরবর্তী ঘাটিগুলা তার জন্য তত বেশি কঠিন হয়ে যাবে। বিশেষ করে যার সম্পদ যত বেশি তার কবরের হিসাব তত বেশি হয়ে যাবে। এজন্য সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বর্ণনা আসছে উনি একবার ওনার স্বামী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন যে, হে আমার স্বামী, আলা তাবতাগি লিআদিয়াফিকা মা ইয়াবতাগির রিজালু লিআদিয়াফিহিম। হে স্বামী, দুনিয়ার মানুষ তাদের মেহমানদের মেহমানদারিতা করবার জন্য মানুষ সম্পদ উপার্জন করে, টাকা উপার্জন করে, ইনকাম করে মানুষদেরকে সুন্দরভাবে মেহমানদারি করবার জন্য, কিন্তু আপনি তো কোনো ইনকাম করেন না, আপনি মেহমানদের মেহমানদারিতা করবেন কি করে? একটু সম্পদ কামা। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চমৎকার এক জবাব দিয়েছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন ওনার স্ত্রীকে যে, শোনো, আমি বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে শ্রবণ করেছি, আল্লাহর রসুল বলেন, ইন্না আমামাকুম আকাবাতান কাউদা লা ইউজাবিজুহাল মুসকিনুন। আল্লাহর রসুল সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমাদের সামনে কঠিন একটা ঘাটি আছে, ওই ঘাটি নাম হলো কবর নামক ঘাটি। লা ইউজাবিজুহাল মুসকিনুন। ওই কবর নামক ঘাটি কিন্তু দুনিয়ার জমিনে যাদের অধিক পরিমাণে সম্পদ হবে, যারা অধিক পরিমাণে সম্পদের মালিক হবে, এরা কিন্তু সহজে ওই কবর নামক ঘাটিটা পার হইতে পারবে না। এদের জন্য কবর নামক ঘাটি পার হওয়া সহজ হবে না। অতএব আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাউহিব্বু আন আতাখাফফা লিতিলকাল আকাবা। আমি চাই কবর নামক সেই ঘাটিটা যেন আমি সহজে পার হইতে পারি। এই জন্য আমি আবু দারদা দুনিয়ার এই জীবনে দুনিয়ার সামানা না গুছায়া আখিরাতের সামানা গুছাচ্ছি। দুনিয়ার এই টাকা পয়সা ইনকামের পিছনে আমার মেহনত না, বরং আখিরাতের জীবন, আনলিমিটেড সময়ের যে আখিরাত, সে আখিরাতকে আমি গোছাচ্ছি। কারণ আল্লাহর রসুল বলেছেন, দুনিয়ার সামানা যার যত বেশি হবে, কবর নামক ঘাটি পার হওয়া তার জন্য তত বেশি কঠিন হবে। মেরে দোস্ত, কবর এটা অত্যন্ত ভয়ানক একটা জায়গা, ভয়ঙ্কর একটা জায়গা কবর। এজন্য সাহাবায়ে কেরাম কবরের কথা শুনলে, ওনাদের সামনে কবরের আলোচনা করলে, ওনারা সচক্ষে কবরকে দেখলে ওনারা কান্নায় ভেঙ্গে পড়তেন সাহাবায়ে কেরাম। আল্লাহর রসুল সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, রসুলের জামাতা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবদ্দশার ব্যাপারে পাওয়া যায় যে উনি যখন কোনো কবরের পাশ দিয়ে পথ অতিক্রম করতেন, উনি কান্নায় ভেঙ্গে পড়তেন।
হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা আসছে, কানা উসমান ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কোনো কবরের পাশ দিয়া পথ অতিক্রম করতেন, উনি কান্নায় ভেঙ্গে পড়তেন। এতটা অঝরে উনি কান্না করতেন যে ওনার চোখ থেকে পানি বেয়ে বেয়ে ওনার দাড়িগুলা ভিজে যাইত। মানুষরা জিজ্ঞাসা করত, হে ওসমান, তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা, যে আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, আপনি তো কাঁদেন না, কিন্তু কবরকে দেখলে আপনি কেন কান্নায় ভেঙ্গে পড়েন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, কবরকে দেখে আমি কান্নায় ভেঙ্গে পড়ার কারণ হলো আমি বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে শ্রবণ করেছি। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আল্লাহর রাসূল বলেন, নিশ্চিত রূপে কবর হলো আখিরাতের যতগুলা ঘাঁটি আছে সব ঘাঁটিগুলার ভিতরে সর্বপ্রথম ঘাঁটির নাম হলো কবর। সর্বপ্রথম ঘাঁটির নাম কি? আরো জোরে বলেন না, সর্বপ্রথম ঘাঁটির নাম কি? কবর। আল্লাহর রাসূল বলেন, ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, কেউ যদি এই কবর নামক ঘাঁটিতে মুক্তি পেয়ে যায়, সে কিন্তু সামনের সবগুলা ঘাঁটি সহজেই মুক্তি পাওয়া যাবে। আর ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কবর নামক ঘাঁটিতে মুক্তি না পায়, তাহলে সামনের যতগুলা ঘাঁটি আছে সব ঘাঁটিগুলা তার জন্য আরো দুষ্কর হয়ে দাঁড়াবে, আরো জটিল থেকে জটিল হয়ে যাবে। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের এই কথা শ্রবণের পরে যখনই আমি কবরকে দেখি, তখনই আমি কান্নায় ভেঙ্গে পড়ি। কারণ আখিরাতের ঘাঁটিগুলার ভিতর থেকে কবর হলো সর্বপ্রথম ঘাঁটি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফদাউ মিনহু, যে যত দৃশ্য আমি আল্লাহর রাসূল দেখেছি, কবরের মতো ভয়ঙ্কর দৃশ্য আমি আল্লাহর রাসূল আর দেখিনি। কবরের আযাবের যে ভয়ঙ্কর দৃশ্য, আল্লাহর রাসূলকে সব কিছু দেখানো হয়েছে। রাসূল তো জান্নাত জাহান্নাম সব কিছু সায়ের করেছেন। এজন্য রাসূল বলেন, আমার কাছে মনে হয় কবরের আযাবটা সবচেয়ে ভয়ানক, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বিভীষিকাময়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কবরস্থ করতেন, দাফন করতেন, দাফন করার পরে আল্লাহর রাসূল সাহাবাদেরকে, উপস্থিত সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু বিত্তাসবীত ফাইন্নাহু আন ইউসআলু। ও আমার সাহাবীরা, শোনো, এই যে ব্যক্তিটাকে দাফন করা হলো, কবরস্থ করা হলো, এই তোমাদের ভাইয়ের জন্য তোমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, ইস্তিগফার চাও, আল্লাহ পাকের কাছে তোমরা ইস্তিগফার করো, মাফি মাঙ্গো, তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। ওয়াসআলু লাহু বিত্তাসবীত, আর এই দোয়া করো যেন আল্লাহ পাক তাকে একটু পরেই তাকে সুয়াল করা হবে, মুনকার নাকির ফেরেশতা আসবে, তাকে সুয়াল করবে, অতএব সুয়ালের সময় সে যেন অটল অবিচল থাকতে পারে, তোমরা তার জন্য দোয়া করো। কারণ রাসূল জানেন কবরের ভিতরের অবস্থা কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর। এজন্য আল্লাহর রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কবরস্থ করার পরে রাসূল
উপস্থিত সকলকে বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাত চাও, ক্ষমা চাও, আল্লাহ যেন ওকে মাফ করে দেন। একটু পরেই সুয়ালের পর্ব শুরু হবে, সুয়ালের পর্বটা যেন তার জন্য আসান হয়ে যায়। এজন্য মেরে দোস্ত, দুনিয়ার এই জীবদ্দশা সামান্য একটা সময়, এটা হাসি তামাশার জন্য না। হাসলেও শেষ হয়ে যাবে, কাঁদলেও শেষ হবে, কিন্তু হাসি তামাশা, মজা ফুর্তি, আমোদ প্রমোদের মধ্য দিয়ে কেন কাটাবো? বরং একটু কান্নার মধ্যে দিয়া, জিকিরওয়ালা একটা জবান নিয়া, ফিকিরওয়ালা একটা দিল নিয়া, মালিককে ভালোবাসার একটা দিল নিয়া এই দুনিয়ার এই জীবনটা যে কাটায় দিতে পারে, সে হলো প্রকৃত পক্ষে বুদ্ধিমান। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার এই জীবদ্দশা এটা হাসি তামাশার জন্য না। আল্লাহর রাসূলের স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল একবার মসজিদের মধ্যে ঢুকলেন, সাহাবায়ে কেরামদেরকে দেখলেন এরা হাসি তামাশা করতেছে। আল্লাহর রাসূল খুব মনক্ষুণ্ণ হইলেন। স্পষ্ট হাদিসের বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, উনি বলেন, দখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা। আল্লাহর রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ফারাআ নাসান কান্নাহুম ইয়াকতাশিরুন। আল্লাহর রাসূল মসজিদে প্রবেশ করার পরে দেখলেন মানুষরা পরস্পর হাসি তামাশা করতেছে, তাদের দাঁত দেখা যাইতেছে হাসির কারণে। আল্লাহর রাসূল মনক্ষুণ্ণ হয়ে গেলেন। রাসূল সবাইকে লক্ষ্য করে বলেন, আমা ইন্নাকুম লাউ আকসারতুম যিকরা হাদিমিল লাযযাত লাশাগালাকুম আম্মা আরাআল মাউত। আল্লাহর রাসূল বলেন, হে মানুষ সকল, তোমরা শোনো, যদি তোমরা দুনিয়ার সকল স্বাদ বিনাশকারী জিনিস অর্থাৎ মৃত্যুকে যদি তোমরা বেশি বেশি স্মরণ করতা, তাহলে তোমরা এভাবে হাস্যোজ্জ্বল অবস্থায় থাকতা না। দুনিয়ার সকল স্বাদ বিনাশকারী বস্তু মৃত্যুকে যদি তোমরা বেশি বেশি স্মরণ করতা, তাহলে তোমরা এভাবে আমোদ প্রমোদ করতা না। রাসূল বলেন, অতএব ফাকফিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। দুনিয়ার সকল স্বাদ বিনাশকারী বস্তু মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো, কারণ ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা ওয়াকাদ তাকাল্লামা ফায়াকুল। কারণ কবরের উপর দিয়া এমন একটা দিনও অতিক্রান্ত হয় না, কবরের উপর দিয়ে এমন একটা দিনও অতিবাহিত হয় না যেদিন কবর আমাকে আপনাকে এই ঘোষণা না দেয়। কবর প্রত্যেক দিন এই ঘোষণা আমাকে আপনাকে দিতে থাকে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ। কবর প্রতিনিয়ত আমাকে আপনাকে সকলকে ডাক দিয়ে কবর বলে, হে পৃথিবীর মানুষ, এত হাসি তামাশা কইরো না। তোমার সামনের যে ঘাটিটা আছে ওই ঘাটি হলাম আমি কবর। আনা বাইতুল গুরবা, আমি কিন্তু নির্জনতার ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। অতএব আমার কোলে আসার আগে আগে তুমি প্রস্তুতি নিয়ে আইসিও। কবর প্রত্যেক দিন আমাকে আপনাকে সকলকে, পুরা পৃথিবীর পুরা আলমের মানুষকে ডাক দিয়ে দিয়ে এই কথা বলতে থাকে, আনা বাইতুল গুরবা, আমি নির্জনতার ঘর। দুনিয়ার জীবদ্দশায় তুমি থাকা অবস্থায় তোমার সহপাঠী থাকে, তোমার স্ত্রী তোমার সহযোগী হয়, তোমার পিতামাতা তোমার সহযোগী হয়, তোমার পরিবার তোমার সঙ্গে রয়। কিন্তু আমি কবর নামক যে ঘাটিটা আছি, আনা বাইতুল গুরবা, আমি নির্জনতার ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আমার ভিতরে দ্বিতীয় কোনো পার্সন থাকবে না, দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর।
দুনিয়ার এই জীবদ্দশায় তুমি ইট বালু সিমেন্ট দিয়ে, সুন্দর টাইলস দিয়ে, মার্বেল পাথর দিয়া কত সুন্দর নকশাওয়ালা বাড়ি বানাও, সে বাড়িতে তুমি বসবাস সুনিশ্চিত করো, কিন্তু কিছুদিন পরেই যে তোমার মৃত্যু সুনিশ্চিত, এরপরেই তো আমার কোলে তুমি আসতেছ। আমি কিন্তু টাইলসের ঘর না, আমি কিন্তু ইট বালি পাথরের ঘর না, আমি কিন্তু মাটির ঘর। আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার ভিতরে পোকামাকড় আছে। দুনিয়ার এই জীবদ্দশায় আমরা যখন ঘুমাই, ঘুমের ঘরে আমাদের কানের পাশ দিয়ে একটা মশা যখন ভোঁ ভোঁ করে যায়, তখন বাস আমাদের ঘুম ভেঙে যায়, অস্থির হয়ে যায়, ঘুম আসে না। কিন্তু ওই কঠিন কবর নামক যে ঘাটিটা আছে, ওই ঘাটির ভিতরে থাকবেই তো এগুলা পোকামাকড়। সেই কবরটা যদি আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকে নিজের জন্য সুশোভিত করতে হয়, সৌন্দর্যপূর্ণ করতে হয়, সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তাহলে সকলকে মৃত্যু বেশি বেশি স্মরণ করে মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য প্রস্তুতি প্রিপারেশন গ্রহণ করতে হবে। সকলকে যে প্রিপারেশন গ্রহণ করে যাবে, কবর তাকে অভিবাদন জানাবে, কবর তাকে সম্ভাষণ জানাবে, কবর তাকে শ্রদ্ধাভাজন জ্ঞাপন করবে, শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে তাকে রিসিপশন দিবে। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রসুল বলেন, কোনো ইমানদার আমলওয়ালা ব্যক্তিকে যখন কবরে দাফনস্থ করা হয়, দাফন করা হয়, তখন কবর তাকে কিভাবে অভিবাদন জ্ঞাপন করে আল্লাহর রসুল স্পষ্ট হাদিসের মধ্যে বলে দিয়েছেন। রসুল বলেন, ইমানদার বান্দাকে, আমলওয়ালা বান্দাকে যখন কবরে রাখা হয়, তখন কবর ওই ব্যক্তিকে বলে, মারহাবান ওয়া আহলা আমা ইয়াকুতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া ফাইয বুল্লিতুকা আল ইয়াওম ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সনিঈ বিক। কবর ওই ইমানদার বান্দাকে, আমলওয়ালা বান্দাকে লক্ষ্য করে কবর বলে, মারহাবান ওয়া আহলা, তোমাকে অভিবাদন জানাই, তোমাকে সুস্বাগতম, তোমার আগমন ধন্য হোক। কবর এভাবে অভিবাদন জ্ঞাপন করে এবং এরপরে বলে, আমা ইয়াকুতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া ফাইয বুল্লিতুকা আল ইয়াওম ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সনিঈ বিক। কবর বলে, দুনিয়ার জীবদ্দশায় আমি কবরের উপরে যে মাটি আছে, মাটির উপর দিয়া যত মানুষ পদচারণা করত, এর ভিতরে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় পাত্র ছিলা। আজকে যখন তোমাকে আমার কাছে ন্যস্ত করা হয়েছে, ওয়াসিরতা ইলাইয়া, তুমি যখন আমার বুকে আসছো, ফাসাতারা সনিঈ বিক, তোমার সাথে আমার চমৎকার আচরণ তুমি দেখতে পাইবা। সুবহানাল্লাহ। ইমানদার বান্দা কবরে, ইমানদার বান্দাকে কবরে রাখার পরে কবর এভাবে ইমানদার বান্দাকে রিসিপশন দেয়, আমলওয়ালা বান্দাকে এভাবে রিসিপশন দেয়। এরপরে কবর ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বসরিহি, ওই কবরস্থ ব্যক্তির দৃষ্টির সীমা যায় যদ্দূর, কবর প্রশস্ত হয়ে যায় তার জন্য তদ্দূর। সুবহানাল্লাহ। তদ্দূর প্রশস্ত হয়ে যায় কবর, সুঘ্রাণ যুক্ত হয়ে যায়। আর যখন কোনো কাফের বেঈমান আল্লাহ পাকের সাথে যে গুস্তাখি করে, আল্লাহ পাকের নাফরমানি করে যে দুনিয়ার এই জীবনটা কাটিয়েছে, তাকে যখন কবরস্থ করা হয়, বেনামাজিকে যখন কবরস্থ করা হয়, তখন কবর বলে ওঠে, লা মারহাবান ওয়ালা আহলা, তোমাকে আজকের দিনে তোমার প্রতি কোনো স্বাগতম জ্ঞাপন চলবে না, তোমার আগমন ধন্য নয়, তোমার আগমন আমার জন্য ভয়ঙ্কর এক পরিস্থিতি, ভয়ঙ্কর এক দৃশ্য আমার ভিতরে এখন ডেকে আনবে। এরপরে কবর বলবে, আমা ইনকুনতা লা আবগাদা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া ফাইয বুল্লিতুকা আল ইয়াওম ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সনিঈ বিক। কবর বলবে,
দুনিয়ার জমিনে আমার উপরে যারা বিচরণ করত, এদের ভিতরে তুমি আমার কাছে সবচেয়ে অপছন্দ ছিলা, আল্লাহ পাকের সবচেয়ে বড় নাফরমান ছিলা। 5 ওয়াক্ত নামাজে মসজিদের মাইক থেকে এলান হতো আল্লাহু আকবারের ধ্বনি, যে দুনিয়ার কোনো কর্ম বড় নয়, আল্লাহ বড়। কিন্তু তুমি মসজিদে যাও নাই, আল্লাহর ফরমাবরদারি করো নাই, আল্লাহর হুকুমের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছ। ফাইদ বললি তুকা আল-ইয়াউম, আজকে তোমাকে আমার কাছে ন্যস্ত করা হয়েছে, ওয়াসিরতা ইলাইয়া, আর তুমিও আমার কোলে এসেছ। ফাসাতারা সানিঈ বিক, আজকে আমার ভয়ঙ্কর আচরণ তুমি দেখতে পাইবা। এরপরে আল্লাহর রসুল বলেন, কবরটা 2 পাশ থেকে এভাবে সংকীর্ণ হয়ে আসবে। রসুল উভয় হাতকে এক হাতের আঙ্গুলের মাঝে আরেক হাতের আঙ্গুলিকে এভাবে ঢুকিয়ে আল্লাহর রসুল দেখিয়ে দিলেন যে এভাবে ওই কবরস্থ ব্যক্তি ও মাইয়েত ব্যক্তির এক পাঁজরের হাড় আরেক পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে, কবরের চাপে, কবরের সংকীর্ণতায়। কবরের আযাব এটা বড় ভয়ঙ্কর এক আযাব। এজন্য আল্লাহর রসুল বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর 2 ভাগে বিভক্ত, এক হয়তো জান্নাতের বাগান সমূহ, জান্নাতের উদ্যান সমূহ থেকে একটা উদ্যান হবে, অথবা জাহান্নামের একটা গর্ত, জাহান্নামের একটা টুকরা হবে। এই 2টার বাহিরে কবরের কোনো অপশন নাই। ইমানদার বান্দার জন্য, আমলওয়ালা বান্দার জন্য, আল্লাহর মোহাব্বত লালনকারী বান্দার জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান থেকে একটা বাগান, জান্নাতের টুকরা থেকে একটা টুকরা। আর বেঈমান কাফের মুশরিকদের জন্য কবর হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত, জাহান্নামের একটা টুকরা। এজন্য মেরে দোস্ত, ওই কবর নামক ঘাঁটিটাকে বেশি বেশি স্মরণে আনতে হবে, আর মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য প্রিপারেশন গ্রহণ করতে হবে। আল্লাহর রসুল সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে কবরের যে ভয়ঙ্কর আযাব, এটা থেকে তোমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে পানাহ চাও, আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করো। সাহাবী বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রসুল সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা সাহাবায়ে কেরাম সকলে মিলে আল্লাহর রসুলের সাথে একবার এক আনসারী ব্যক্তির জানাজায় রওয়ানা হলাম। বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। সাহাবী বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারী সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য রওনা হলাম। ফান্তাহাইনা ইলাল কবর, আমরা সকলেই জানাজার উদ্দেশ্যে রওনা করলাম। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমাদেরকে নিয়ে আল্লাহর রসুল কবর পর্যন্ত গেলেন। যে কবরের মধ্যে তাকে দাফন করা হবে ওই কবরের কাছে গেলেন। এখনো কবর পরিপূর্ণ খনন করা হয় নাই। আল্লাহর রসুল কবরের পাশে এক জায়গায় বসলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম সকলে নবীজির চতুর্পার্শ্বে বসে পড়লেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজালাসনা হাওলা কাআন্নামা আলা রুউসিনা আত-তায়র। আল্লাহর রসুল ওখানে বসে পড়লেন, রসুলের চতুর্পাশে আমরাও বসে পড়লাম। রসুলের চতুর্পাশে আমরা বসলাম, এতটা আদবের সাথে বসলাম, কেমন জানি আমাদের মাথার উপরে পাখি আছে। মাথা যেমন একটু নড়াচড়া করলে পাখি দৌড় দেয়, আমরা এরকম কোনো নড়াচড়া করতেছি না, কেমন জানি আমাদের মাথার উপরে পাখি আছে। অত্যন্ত আদবের সাথে আমরা আল্লাহর রসুলের সামনে বসে আছি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় চিন্তা করছেন, আল্লাহর রসুলের হাতে একটা শলাকা, একটা কাঠি। আল্লাহর রসুল ওই কাঠি দিয়া জমিনকে উপড়াচ্ছেন, আর কি যেন চিন্তা করতেছেন।
রসুল চিন্তা করতেছেন ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, আল্লাহর রসুলের হাতে একটা কাঠি, এটা দিয়ে রসুল জমিনের মাটি উপড়াচ্ছেন আর চিন্তা করতেছেন। হঠাৎ করে রসুল চিন্তিত অবস্থায় ফারফা রাসাহু, রসুল তার মাথাকে উপরের দিকে উঠাইলেন আর উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর, যে তোমরা কবরের আযাব থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাও। হাদিসের মধ্যে আসছে মাররাতাইনি আও সালাসা, রসুল এই কথা 2 বার অথবা 3 বার বললেন। এরপরে আল্লাহর রসুল বলেন যে কবরে যখন কোনো বান্দাকে রাখা হয় তখন তার কাছে 2 জন ফেরেশতা আসে। রসুল বলেন ওয়ায়াতিহি মালাকান ফায়ুজরিসানি, কবরে যখন কোনো ব্যক্তিকে দাফন করা হয় তখন তার কাছে 2 জন ফেরেশতা আসে, এসে তাকে বসায়, বসিয়ে তাকে জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, ওয়ামা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আর এই ব্যক্তিকে, যে ব্যক্তিকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। এই 3টা প্রশ্ন ওই 2 জন ফেরেশতা জিজ্ঞাসা করে। 1 নম্বর প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রব কে? বান্দা বলে রব্বি আল্লাহ, আমার রব হলেন একজন, তিনি কে? আল্লাহ। এরপরে জিজ্ঞাসা করে ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি? বান্দা বলে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে বলে ওয়ামা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে, নবীজির একটা আকৃতিকে সামনে দিয়ে জিজ্ঞাসা করে এই ব্যক্তিকে, যে ব্যক্তিকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। সে বলে ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলো আল্লাহ পাকের রসুল। এরপরে ওই 2 জন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে মা ইউদিরিক, কোন জিনিস, কিভাবে তুমি এটা জানতে পারলা? 3টা উত্তর সঠিকভাবে তুমি দিয়ে ফেললা, কিভাবে দিলা, কোত্থেকে জানলা? তখন ওই বান্দা বলবে ক্বরাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহ পাকের কোরআন পড়েছি। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, এই কোরআনের প্রতি আমি ঈমান আনয়ন করেছি, কোরআনকে আমি সত্যায়ন করেছি। এই কোরআনের মধ্যে সব কিছুর বিবরণ আছে, কোরআন অনুযায়ী আমার জীবনটাকে আমি সাজাইছি। এই কোরআন থেকে আমি 3টা প্রশ্নের জবাব আমি শিখে নিয়েছি। সুবহান। এরপরে হাদিসের মধ্যে আসছে আসমান থেকে একজন ঘোষক এলান করেন, সাথে সাথে ঘোষণা করেন। রসুল বলেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, ওই 2 জন ফেরেশতা কবরে থাকা অবস্থায় আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করেন আন সাদাকা আব্দি, আমার বান্দা সব কিছু সঠিক উত্তর দিয়েছে, অতএব ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহান। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের লিবাস, জান্নাতের পোশাক তাকে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য তার কবরে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা, একটা জানালা, একটা খিড়কি ওপেন করে দাও। সুবহান। এরপরে রসুল বলেন ওই জান্নাতের যে সুঘ্রাণ, জান্নাতের যে চমৎকার এক ঘ্রাণ, ওই ঘ্রাণ তার কবরে এভাবে আসতে থাকবে যে তার পুরা কবর মুখরিত হয়ে যায়। ইমানদার বান্দা যে সঠিক উত্তর দিবে কবরে। কিন্তু যদি কেউ হয় বেনামাজি, যদি হয় কাফের, যদি হয় বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা, তাকে যখন কবরের মাটিতে রাখা হয়, রসুল বলেন তার কাছেও 2 জন ফেরেশতা আসে, এসে জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রব কে? সে বলে হা হা লা আদিরি, হায় আফসোস আমার জানা নাই। আবার জিজ্ঞাসা করে মা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলে হা হা লা আদিরি, হায় আফসোস আমার জানা নাই। এরপরে আবার জিজ্ঞাসা করে মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে
যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে সে আবার উত্তরে বলে হা হা লা আদরি। আল্লাহর রসুল বলেন এই তিনটা উত্তর আফসোসের সাথে দেওয়ার পরে সাথে সাথে আসমান থেকে একজন ঘোষক এলান করেন, একজন ঘোষক ঘোষণা দেন, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা। রসুল বলেন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দেন, আন কাযাবা, আমার বান্দা সব কিছু মিথ্যা বলেছে, ও দুনিয়ার জীবনে আমার অবাধ্যাচরণ করত, অতএব ফাফরিসুহু মিনান নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, ওয়ালবিসুহু মিনান নার, এবং জাহান্নামের পোশাক তাকে পরায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরওয়াজা ওপেন করে দাও, যে দরওয়াজা দিয়ে জাহান্নামের সে আগুনের প্রখরতা তীব্রতা তার কবরে আসবে আর ওই বান্দাকে গ্রাস করে নেবে। এই কবর যে আখিরাতের মঞ্জিলগুলা থেকে সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। এই কবরের ঘাটি যে ব্যক্তি সহজতার সাথে পার হইতে পারবে, সামনের সবগুলা ঘাটি তার জন্য পার হওয়া আসান হয়ে যাবে। আর এই ঘাটি পার হওয়া যাবে কিভাবে? মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা আর মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য প্রিপারেশন গ্রহণ করা, এটার মাধ্যমেই কবর নামক ঘাটি আমার আপনার সকলের জন্য আসান হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।